ভালোবাসা খুব দামি জিনিস যদি যত্ন করে রাখা যায়। কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কখনো কোনোদিন ফিরে পাওয়া যায় না। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে এতটা আবদার করি যে আবদারের মূল্য তুমি বোঝো না, যে চাওয়া পাওয়ার মূল্য তুমি কখনোই বুঝতে পারোনি। তুমি হয়তো ভাবো আমি পাগল, কিন্তু আমি পাগল ঠিকই, তোমার ভালোবাসায় পাগল। আমার চাওয়া পাওয়া পবিত্র, যেটা তুমি বুঝতে পারোনি কোনোদিন। তোমার সাথে যতই রাগ অভিমান করি না কেন, তবুও আমার কাছে তুমি প্রিয়, আর তুমি আমার সব কিছু। ভালোবাসাটা শুধু তোমার জন্যই ছিল, আর তোমার জন্যই থাকবে। আমার জীবনে প্রথম ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা বলে কিছু নেই। তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার জীবনের শেষ। তুমি আমার একমাত্র নেশা, যে নেশা আমি কখনোই ছাড়তে পারি না, যে নেশা আমি কখনোই কাটাতে পারি না। তুমি আমার সেই একজন যাকে একটিবার দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, যার চোখের দিকে একটিবার তাকালে আমি আমার স্বপ্নকে খুঁজে পাই। হাজার মন খারাপের মাঝে যদি প্রিয় মানুষটার সাথে একটু কথা হয়, একটু দেখা হয়, তাহলে মনটা ভালো হয়ে যায়। এটাই তো প্রিয় মানুষটা বুঝতে চায় না। শত অবহেলার পরে রয়ে যাবে যে মানুষটা, সেই মানুষটাই ভালোবাসার প্রকৃত মানুষ। প্রিয়তমা, মনে রেখো, ভালো থাকতে আমি বেশি কিছু চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। জীবনে সব ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তো পাথর নই যে আমার কষ্ট হবে না, কষ্ট আমারও হয়, তবে চিৎকার করে বলতে পারি না। তুই আর একবার ফিরে আয় আমার জীবনে। আমার অনেক কষ্ট হয় তোকে ছাড়া থাকতে। জানিস, রাতটা হলেই বুঝতে পারি এই পৃথিবীতে আমি মানুষটি কত বড় একা। আমি মাঝে মাঝে অনেক মন খারাপ থাকলেও হাসি। কেন জানিস? কারণ তোর দেওয়া সেই কষ্টের স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে। আমার কি মনে হয় জানিস, আমি তোর অভিনয়ে ছিলাম, অধিকারে নয়। তাই আজ দূরের মানুষ হয়ে গেলাম, আপন হতে পারলাম না। ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। যাকে কোনোদিন চিনতাম না, যাকে কোনোদিন জানতাম না, আজ তার জন্যই হৃদয়টা ছটফট করে, আর তার জন্যই হৃদয়টা কষ্ট পায়। কষ্টটা আমার হয়, কিন্তু আমি তা কাউকে বলতে পারি না। কারণ আমার কষ্টগুলো বোঝার মতো এই জগতে কেউ নেই। যারা আছে সবাই প্রয়োজন, কেউ প্রিয়জন নয়। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়। মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো আমাকে ভীষণ কাঁদায়। আনমনে ভাবতে থাকি কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি। তখন তোমাকে কাছে পাওয়ার বাসনা খুব বেশি তিক্ত হয়। কথার আঘাত সবথেকে বড় আঘাত, যে আঘাত দেখা যায় না। আর কথার আঘাতে একবার যে মানুষটা জর্জরিত হয়েছে, সেই মানুষটাই জানে কথার আঘাতের যন্ত্রণা কতটা কষ্টের। কথার আঘাত সবথেকে বড় আঘাত। একটা না একটা সময় এসে আমি বুঝলাম তুমি প্রতিনিয়ত আমাকে তোমার কথা দিয়ে কষ্ট দাও। মনে রেখো প্রিয়তমা, পৃথিবীর সব ক্ষতচিহ্ন হয়তো একদিন মুছে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষতটা এমনভাবে বিঁধে থাকে হৃদয়ে, যেটা কখনো মুছে ফেলা যায় না। তীর যেমন একবার ছুঁড়লে আর ফেরত পাওয়া যায় না, ঠিক তেমনি কথার আঘাত একবার লাগলে সেই আঘাত আর কোনোভাবেই মুছে ফেলা যায় না। যে দাগ মন থেকে কোনোদিন মুছতে পারবে না, সেটাই তো কথার আঘাত। না যায় দেখা, না যায় সহ্য করা, না যায় কাউকে বলা। তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে,
তারই নাম তো বন্ধুত্ব। আর সেই মানুষটাই ভালোবাসার মানুষ। পছন্দের মানুষের সাথে কথা বলার সময় মানুষের হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করো এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে ভালো মানসিকতার প্রয়োজন। যে মানসিকতা সবার থাকে না। প্রেম করলে ঝগড়া হবেই, ভালোবাসায় অভিমান থাকবে, এটাই তো বাস্তবতা। আর অভিমান যদি একবার অভিযোগে পরিণত হয়, সেই ভালোবাসা আর কখনো পরিপূর্ণতা পায় না। মানুষের সবথেকে ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না। একটা মানুষের কষ্টের গভীরতা অন্য কেউ বুঝতে চায় না। একটা মানুষের কষ্টের কারণ অন্য কেউ খুঁজতে চায় না। কাউকে কখনো অধিক মূল্য দিও না, বিনিময়ে তুমি শুধু অবহেলা পাবে, আর কিছুই পাবে না। আমার একটি অভ্যাস আছে, সেটি হলো আমি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না। ভালো করে ভেবে চিনতে তারপরে ভুল সিদ্ধান্ত নেই। আর সেই ভুল সিদ্ধান্তটাই তোমাকে ভালোবাসা। আমার জীবনে যতগুলো ভুল সিদ্ধান্ত আছে তার মধ্যে প্রথম এবং প্রধান ভুল সিদ্ধান্ত হলো তোমার মতো একজন ভুল মানুষকে ভালোবাসা। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার মিছে মায়া আর বাকি অর্ধেক প্রয়োজন। রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথায় অনেক ভারী বহন করে, আর মাথায় ছোট ছোট চিন্তাগুলো অনেক বড় আকার ধারণ করে। একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয়ে প্রত্যেকেই আমরা সেরা। এ জগতে আমরা সবাই অভিনেতা আর অভিনেত্রী, যার জায়গা থেকে সে অভিনয় করতে পারে। কেউ তার অভিনয় বোঝে, আর কেউ তার অভিনয়ে নিজেকে পাগল করে ফেলে। আমিও তোমার অভিনয়ে নিজেকে মগ্ন করেছি, যার মূল্য প্রতিনিয়ত আমাকে দিতে হচ্ছে। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন হতে পারে। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখলাম আমার ছায়াটাও আমার সাথে নেই। আর আপন মানুষ তো চোখের দৃষ্টির বাইরে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর সুবিধাবাদী মানুষগুলো কখনো কারোর আপন হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথায় মন খারাপ হবে। জীবন তো মোমবাতি নয়, তবুও কেন নিভে যায়? মনটা তো আয়না নয়, তবুও কেন ভেঙে যায়? স্বপ্নগুলো তো পাখি নয়, তবুও কেন উড়ে যায়? আর মানুষ তো আবহাওয়া নয়, তবুও কেন সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে যায়?